স্বপ্নের বাংলাদেশ আজ কেমন আছে? আমাদের এ দেশটি যে অবস্থায় পতিত হয়েছিল, বোধ হয় যে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। এমনকি আমরা আর্থিকভাবে এতই দুর্বল হয়ে গিয়েছিলাম, যাতে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা সহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো একেবারে পুঙ্গ হয়ে গিয়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুঙ্গ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার ও পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বের দাতা রাষ্ট্রগুলির কাছে হাত পেতেছেন। দেশ ও জনতার আগামী রক্ষার মূলে তিনি লজ্জাবোধ করেননি, কুণ্ঠাবোধ করেননি। কীভাবে এদেশের উন্নয়ন ঘটবে সে বিষয়টাই তিনি ভেবেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব হতে সাড়া দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পরপরই ভারতের পানিতে সয়লাভ হয় এদেশ। ফলে রকমারি সংকটের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। যখন ব্যাংক, বিমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অর্থ অভাবে রুগ্ন আকার ধারণ করছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সহায়তার সাড়া মিলেছে। বিদেশ কর্মরতরা পাঠাচ্ছে রেমিটেন্স। অর্থ সহায়তার সাড়া মিলেছে, এমনকি বিদেশি কর্মরতরা যে রেমিটেন্স পাঠাচ্ছে তা দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর পথে। বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার খাতে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। 17 সেপ্টেম্বর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি আশাবাদ যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের আরও অন্যান্য যে দেশগুলি আছে, তাছাড়া বিশ্ব ব্যাংকের যে সহায়তা তদ্বারা এই বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে, এমনকি চলার মতো একটা ব্যবস্থা হবে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে অংশগ্রহণ শেষে আমাদের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ তিনি কিন্তু নিশ্চিত হয়েছেন যে আমরা অচিরেই এই বিশ্বের মাঝে যে অবস্থানে ছিলাম বিগত 15-16 বছরের পূর্বে, সেরূপ পর্যায়ে আবারও পৌঁছতে পারবো। এমনকি আমাদের এ দেশটি উন্নয়নের একবারে সর্বোচ্চে পৌঁছার সম্ভাবনা আছে। আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের আমলে সর্বত্র সংকট দেখা দেয়, এমনকি যখন রেমিটেন্স পর্যন্ত বন্ধ হয়ে যায়, আর বিশ্বের যে বিভিন্ন দেশ আমাদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, সেই ব্যবসা বাণিজ্যগুলিও কিন্তু গুটিয়ে নেয়। একদিক দিয়ে রেমিটেন্স বন্ধ, অপর দিক দিয়ে ব্যবসা বাণিজ্য সকল বন্ধ হওয়ার পথে। তাছাড়া অন্যান্য যে ঋণের যে একটা চাপ, সেই চাপও কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে। তাছাড়া এই জনরোষ ও জনগণ অভ্যুত্থান সবই মধ্য দিয়ে কিন্তু সে পালাতে বাধ্য হয়েছে। আর তার ইচ্ছে তো এটাই ছিল যে বড় বড় মেগা প্রকল্প, এমনকি বড় বড় ঋণ করে এদেশ যখন একেবারে দেউলিয়া হয়ে যাবে তখন সে ক্ষমতা চাইবে। অথচ লুটপাটের ক্ষেত্রে কিন্তু সে কুণ্ঠাবোধ করেনি, যত পারে তত আকারে লুটপাট করেছে এদেশের অর্থ সম্পদ।